you found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. তো বেসিক্যালি এখন আমরা বেরোচ্ছি। এখন বাজে ভোর 5টা বাজতে 5 মিনিট। আজকে হচ্ছে 1 তারিখ, 1 আগস্ট। আর এখন থেকে আমি ভ্লগটা স্টার্ট করছি। আমরা কোথায় যাব থাম্বনেল দেখে জানাই গেছে। তো এবার আমাদের সাথে আমাদের জার্নিতে আপনারাও ইনক্লুড হয়ে যান। চলুন একসাথে ঘুরে আসি। রেডি তো? রেডি তো? হ্যালো। আমাদের বন্ধু, যাই হোক, জয় মা। চলো ঘুরে আসছি। সাবধানে আসতে গাড়ি চালাতে বলি, বৃষ্টি হবে কিন্তু আজকে সারাদিন। তাহলে রেডি তো? একদম। সো আমরা আমাদের বাড়ি থেকে জার্নিটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 5টা 5। আর এই মুহূর্তে আমরা আছি সোদপুরে। উঠে পড়ছি বিটি রোডে। আর গাড়ি করা হয়ে গেছে ফুল ট্যাঙ্ক। এটা একটা আলাদাই তৃপ্তি লাগে মনের মধ্যে, গাড়িকে ফুল ট্যাঙ্ক দেখতে পাওয়াটা। যাই হোক, বিটি রোডে উঠে আমরা এবার বাদিক নেব টুয়ার্ডস ডানলপ। If you found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. আমরা ডানলপের রাস্তাটা ধরবো না, আমরা তার আগেই এখানে আনমোল ইলেকট্রনিক্স আছে। এই আনমোল ইলেকট্রনিক্সের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তাটাই আমরা আপাতত ধরবো। মানে বরাবর এই রাস্তাতেই আমরা গিয়েছি। জেনারেলি একটা ফার্স্ট যে টোলটা পড়ে সেটাকে আমরা বাইপাস করে বেরিয়ে যেতে পারবো এই পাশের রাস্তাটা দিয়ে। ডাইরেক্ট ধুলাগড়, একদম ফার্স্ট আমাদের টোল পড়বে ডাইরেক্ট ধুলাগড়। If you found the one, you should never give her up. I think it's the way life changes when it. এবার আমরা যেটা করছি, সোজা বালি ব্রিজ হয়ে আমরা বেরোবো। এই ডান দিকের রাস্তাটা যেটা চলে যাচ্ছে সেই রাস্তাটা আমরা ধরছি না, ওটা দিয়ে গেলে অ্যাকচুয়ালি ফার্স্ট টোলটা পড়ে। তো ওটাকে বাইপাস করে আমরা এই রাস্তাটা, বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা ধরলাম। If you found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish and run, yeah, yeah. Oh, 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 oh. Memory lane isn't that too far away from my heart. আমরা ধরছি বালিখাল। বালিখালের যে ব্রিজটা, বালিখালের ব্রিজ পাশেই আমাদের টোলের রাস্তা যাচ্ছে। চলে যাচ্ছে টোলের রাস্তা, টোলের রাস্তা। আমরা এই টোলটাকে দেব না, আমরা এই টোলটা দেব না, না দিয়ে যেহেতু আমরা লোকাল সবসময় এখানে টোলটা দেব। সেজন্য আমরা সোজা বেরোবো। আর আকাশে আজকে প্রচন্ড মেঘ, মানে গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছে, আর এখনো আকাশ পুরো মেঘলা। ওই দিকে এইটা হচ্ছে ফার্স্ট টোল, যেটা আমরা দিলাম না, যেটাকে আমরা বাইপাস করে বেরিয়ে যাচ্ছি।
গাড়ির এখন প্রচুর লাইন, প্রচুর। এখন মানে আমরা জেনারেলি রাত্রেবেলা করে বেরোই, তখন এই এতটা জ্যাম থাকে না, মানে এখানে খুব স্মুথলি বেরিয়ে যাওয়া যায়। সেখানে আজকে একদম অনেকগুলো গাড়ির পিছনে পড়ে আছে। রাতে যাওয়ার মজা আলাদা। হ্যাঁ, রাতে যাওয়ার একটা আলাদা মজা থাকে। আমরা কোন দিকটা ধরবো? আমরা দুর্গাপুর হাইওয়েটা সোজা চলে যাচ্ছে, দুর্গাপুর হাইওয়েটা ধরবো না, আমরা বোম্বে হাই রোডে ধরবো। তো বোম্বে হাই রোডটা বাদিকে চলে যাবে, আমরা বাদিকে ঘুরে যাবো সামনের মধ্যে। বাট আজকে প্রচন্ড জ্যাম ছিল জায়গায় জায়গায়, এত লরি ছেড়ে দিয়েছে। দেখাচ্ছিলিস তুই এতক্ষণ ধরে? এই আমরা বাদিকে ঢুকে গেলাম, ঠিক আছে? এটা হলো ডাইরেক্ট খড়গপুর যাচ্ছে। তো আমরা খড়গপুর তো যাবো না, কোলাঘাট দিয়ে বাদিকে ঢুকে যাবো। If you found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. খড়গপুর কলকাতা মানে বাদিক থেকে গেলে হ্যাঁ, নবান্ন বাদিক চলে কলকাতা, আসছে। আর সোজা চলে গেলে খড়গপুর। বাদিক ধরলে নবান্ন হয়ে চলে যাচ্ছে, দ্বিতীয় হুগলি ব্রিজ হয়ে যাচ্ছে। ওটা আমরা তো ধরবো না। নবান্ন চলে যাচ্ছে, ঠিক আছে? এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে নবান্ন, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে খড়গপুর। খড়গপুর। সোজা দূরে দেখে মনে হচ্ছে আমরা শীতকালে বেরিয়েছি, কুয়াশা পড়ে হ্যাঁ, আছে। একদম ভোরের শীতকাল, সরি শীতের ভোরবেলা। হ্যাঁ। আর পুরো রাস্তা কুয়াশা ভর্তি, কিন্তু সেটা নয় অ্যাকচুয়ালি। খুব মেঘলা আজকে, খুব মেঘলা। জানি না এবারে গিয়ে আমরা রোদের দেখা পাবো কিনা। গাড়ি এখন চলছে মোটামুটি 96 কিলোমিটার, 99, 100, 101। বাহ, গাড়ি এখন 100-র ওপরে চলছে। রাস্তা খুবই ক্লিয়ার আছে, রাস্তা একদম মাখনের মতন, খুব সুন্দর রাস্তা। মাঝে মধ্যে লরিগুলো একটু জ্বালাচ্ছে যে। হ্যাঁ, লরিগুলো না থাকলে ব্যাস, তাহলে একদম। এখন রাস্তা তো সবাই থাকবে, কিছু করার নেই। টোল গেট চলে এসছে, আর 1 কিলোমিটার বাকি। আমরা আমাদের First toll প্রথম টোলের কাছাকাছি চলে এসেছি, জাস্ট আর 1 কিলোমিটার বাকি। আমরা ধুলাগড় ঢুকছি। ধুলাগড় টোলটা এখন মনে হয় ফাঁকাই আছে একটু বলতে গেলে। মেইন হলো লরির সমস্যা, দেখা যাক। বলতে গেলে ফাঁকাই আছে, অসুবিধা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। এই কোনটাতে ঢোকা যায়? ওইটা মনে হয় খালি আছে, লরিটার পিছনে। এটাতে ঢুক, দেখা যাক কোনটা তাড়াতাড়ি হয়। আমাদের আজকে ফার্স্ট টোল। হ্যাঁ, আমাদেরকে ছেড়ে দিয়েছে ধুলাগড় টোল থেকে। এখানে আর দাঁড়াচ্ছি না আজকে আমরা, না, আজকে দাঁড়ানোর দরকার নেই। একবারে দাঁড়াবো কি আমরা কোলাঘাট। কোলাঘাট তনুশ্রী হোটেল আমাদের চেনা জানা, হ্যাঁ, বরাবর আমরা ওখানেই দাঁড়াই। রোগাদার টি স্টল। কাকুটা খুব ভালোবাসে আমাদেরকে। আজকে তোমাদের সাথে ওনাদের আলাপ করিয়ে দেবো। তো এখন আমরা বলতে গেলে প্রায় ধরো উলুবেড়িয়ার সামনাসামনি আছি। রাস্তা মোটামুটি ভালোই আছে, ফাঁকাই আছে, খারাপ নেই, ঠিকঠাক রাস্তা আছে। আর সব থেকে ভালো জিনিস যেটা হলো গিয়ে বৃষ্টিটা নেই। আচ্ছা, বৃষ্টিটা এক্সপেক্ট করেছিলাম, কারণ কালকে রাতেও খুব বৃষ্টি হয়েছিল, সন্ধ্যাবেলাও বৃষ্টি হয়েছিল। বৃষ্টিটা নেই, অনেকটাই বাঁচোয়া। কারণ বৃষ্টি হলে খুব অসুবিধা, ট্রাফিকও খুব স্লো থাকে। যাই হোক, এমনিতেও বেরোতে আজকে অনেক লেট হয়ে গেছে, 4টার সময় বেরোনোর কথা ছিল। সেখানে বেরোতে প্রায় 5:30 হয়ে গিয়েছিল আমাদের। তো নর্মালি আমরা 5:10 ওল্ড দীঘা সি বিচে আমরা ঢুকি প্রতিবার, মানে যতবারই আমরা গেছি, 25-30 বার দীঘা গেছি হয়তো। তো ততবারই আমরা 5:10, ম্যাক্সিমাম 5:10, তার মধ্যে আমরা ওল্ড দীঘা সি বিচে বসি, চা খাই, ডাব খাই। দেন 9টা বা 10টার সময় আমরা হোটেলে চেক ইন করি। এইবার আমাদের নতুন হোটেল,
দেখা যাক। ওখানে চেক ইন টাইমটা অনেক বেশি দেওয়া আছে আমাদের, 12টা। তো রাস্তায় টাইম পাস করতে করতেই যাবো, কারণ এত তাড়াতাড়ি গিয়ে তো লাভ নেই, 12টার আগেই ঢুকবো আমরা। If you found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish and run, yeah, yeah. Oh, oh, oh. Memory lane, isn't that too কিছু কারণবশত আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মানে জাস্ট বাগনান ক্রস করার আগের মুহূর্ত, মানে কুলগাছিয়াটা তখন অলরেডি ক্রস করে গেছি, আর বাগনান ক্রস করলেই আমরা ঢুকে যাব কোলাঘাটে। কোলাঘাটে গিয়ে দাঁড়ানো মানেই জাস্ট একটু খাওয়া দাওয়া, আর সকালে ঘুম থেকে উঠলে অন্য সময় কি হয়, খিদে পেয়ে যায়। আর সেদিনকেও আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, কারণ অনেক ভোরবেলায় উঠেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে খিদেটা আমাদের ডিপেন্ড করে হচ্ছে ঘুমের ওপরে। ঘুম যখন ভাঙলো তখনই হচ্ছে খিদে পাওয়া। যাই হোক, আমরা ভেবেছিলাম দোকানে যদি ভিড় না থাকে তাহলেই খাবো, আদারওয়াইজ দোকানটা ক্রস করে যাবো। তো আমরা ঢুকে গেছি বাগনান। এটাই হলো বাগনানের মোড়, প্রপার মোড় এটাই। আর এখান থেকে ওই 16-17 কিলোমিটার মতন আসে আমাদের কোলাঘাট। হয়তো ম্যাক্সিমাম যা গাড়ি চলছে 8 থেকে 9 মিনিটের বেশি লাগা উচিত নয়। মানে 6:30 6:35 নাগাদ আমরা কোলাঘাট হিট করছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর যত আমরা এগোচ্ছি মেঘটা যেন একটু একটু করে বাড়ছে, আকাশ পুরো কালো হয়ে যাচ্ছে। দেখা যাক, জায়গা মতন গিয়ে আমরা বৃষ্টি পাবো। মেদিনীপুর ঢুকলে আমরা বৃষ্টিটা পেয়ে যাবো। ঠিক আছে, আসুক বৃষ্টি আসুক। এইবার আমরা ঢুকছি ফাইনালি কোলাঘাটে। আগের ব্রিজটা কোলাঘাট ব্রিজ ছিল না। যাই হোক, এই আস্তে আস্তে রাস্তার সাইডের এই ধাবাগুলো দেখলেই বোঝা যায় আমরা একটু একটু করে কোলাঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। তো কোলাঘাট ব্রিজটা পেরিয়ে আমরা একটু দাঁড়াবো। কি দেখেছিস যে যত আমরা কোলাঘাট ঢুকছি হ্যাঁ, তত বেশি মেঘ করে আসছে। হ্যাঁ আমি তো আগেই বললাম, আকাশটা দেখলেই ভয় লাগছে হ্যাঁ, যে কতটা জোরে বৃষ্টিটা আসতে পারে। ইনফ্যাক্ট বাপি তো তাও বুদ্ধি করে একটা ছাতা নিয়ে আসছে, আর আমরা অবোধের মতন ছাতাটা নিয়ে আসিনি। ঠিক আছে, একটা ভুল কাজ করেছি, এটা অসুবিধা নেই। দেখা যাক, সেরকম হলে ওখানে গিয়ে আবার ছাতা কিনতে হবে। তো আমরা এখন ধরছি কোলাঘাট ব্রিজ, অলরেডি উঠে গেছে। অদ্ভুত লাগে ব্রিজটা, যতবারই আসি না কেন এর প্রতি একটা আলাদাই ইমোশন কাজ করে। সত্যি সত্যি কুয়াশা পড়ে আছে, প্রচন্ড কুয়াশা পড়েছে এরকম একটা ব্যাপার। মানে খুব একদম শীতকাল, জানুয়ারি ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারিও না জানুয়ারি মাসে সকালবেলা। দেখা যাক, আর যদি দোকানে কাকু থাকে তাহলেই দাঁড়াবো, আদারওয়াইজ আমি দাঁড়াবো না। আমরা কোলাঘাটও স্কিপ করবো? কোলাঘাটও স্কিপ করে দিতে পারি যদি কাকু না থাকে। আচ্ছা, অন্তত চাটা খেয়ে নেবো একটু। হ্যাঁ একটু চা খাবো, সকালে একটু দরকার। অলরেডি এখন 6:31, এই কোলাঘাট ঢুকে পড়েছি আমরা। তো আমরা ডান নেমে দিকেরটা পড়েছি। দেখাও, ডান দিকে, বাঁ দিকে নয়, শেরে পাঞ্জাব হোটেল। এটা তো সবাই চেনে, যেটা খুব ওভাররেটেড। আমরা এখানে দাঁড়াচ্ছি না, কারণ খুব সামান্য জিনিসই খাবো খেলে। আর ভালো জিনিস খেলেও ওখানে দাঁড়াতাম। হ্যাঁ এক্স্যাক্টলি, শেরে পাঞ্জাবে থেকেও ভালো ভালো অনেক হোটেল আছে এখানে। একদম তাই। তো আমাদের হোটেল প্রায় চলেই এসছে, যেখানে আমরা দাঁড়াই নরমালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হোটেল তনুশ্রী, এই হলো হোটেল তনুশ্রী। আমরা বরাবর এখানেই দাঁড়াই। এখানে ব্যবহার খুবই ভালো। আর দরকার হলে সানডেতে যেদিন ছুটি থাকে এখানে এসে আপনারা যারা যে ওনার আছেন তার সাথে অনেকক্ষণ গল্প করতে পারবেন। খুবই ভালো মানুষ তিনি। খাবি না? খাবো তো, খাবার তো অর্ডার দিয়েছি, দিয়ে এখন এখানে দাঁড়িয়ে আছি। একটু দাঁড়াই, তুমিও দাঁড়াও আমিও দাঁড়াই। আরে ভেতরে লোকজন ভর্তি, সেই জন্য আমরা বাইরে এসে একটু দাঁড়ালাম। বাইরে দাঁড়িয়ে খাবো। কিছু অর্ডার সেরকম না, সামান্য জিনিস, মানে আর তার সাথে চা। কাস্টমারে চাটা খেয়ে চাটা খাই,
আজকে কাকু দোকানে ডিনারও রয়েছে, কাকু থাকবে, কাকু থাকলে খুব ভালো, অনেক সুন্দর সুন্দর আড্ডা হয়। তো হচ্ছে না আজকে, কোনো অসুবিধা নেই, খাই দাই আবার আমাদের জানি। এই চা দিয়ে গেছে মাটির ধারে, একদম সুন্দর চা। আর বাপি অলরেডি লোক সামলাতে না পেরে খাওয়া শুরু করে দিয়েছে। আমি এখনো রেখে দিয়েছি, মানে এইটা দেখানোর জন্য কি সুন্দর চাটা। আর ডিম পাউরুটি আসছে, আসুন। এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের ফ্যামিলি মেম্বার, আর ওই আমাদেরকে নিয়ে এসছে এখানে। কালকেই সবে ধোয়ানো হয়েছে, আর আজকেই আবার সারা গায়ে কাদা মেখে এসছে। আবার জায়গা মতন গিয়ে আবার তেনাকে চান করাতে হবে, এটা ছাড়া আর উপায় নেই। এটা আমাদের আজকে কোলাঘাটের ব্রেকফাস্ট, ডিম টোস্ট। চা অলরেডি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এটা তো আমাদের ব্রেকফাস্ট, সবে শুরু। এ দেখো কেমন লাগছে। খাও একটা, আচ্ছা আমি খাই দিই, খাও। কেমন কেমন খেতে? কেমন খেতে? দারুণ দারুণ। এবারে আমরা বেরোলাম কোলাঘাট থেকে, একটু খাওয়া দাওয়া করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। এবারে একবারে সোজা দেখা হবে নন্দকুমার। মাঝখানে কিছু ক্লিপিংস নিশ্চয়ই দেখাবো, শেয়ার করব। হ্যাঁ, টোলগেট আসবে, টোলগেট আসবে, হ্যাঁ। এবার এখান থেকে যে রাস্তাটা দেখানো সেটা হলো সোজা গেলে চলে যাচ্ছে বালেশ্বর। বালেশ্বর মানে যারা বাগদা সি বিচ যেতে চায় তারা সোজা চলে যেতে পারবে। আর আমরা যেহেতু এবার বালেশ্বর যাচ্ছি না, যাচ্ছি দীঘা, সেই জন্য আমরা লেফট টার্ন নিয়ে নেবো। এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নিচ্ছি। এখান থেকে সোজা গেলে হলদিয়া দীঘা দুটোই পড়ছে। তো আমরা ডাইরেক্ট দেখা হচ্ছে নন্দকুমারে। If you find the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. আমরা চলে এসেছি আমাদের পরবর্তী টোলে। সেকেন্ড টোল, আজকের দিনে সেকেন্ড টোল। ফাঁকাই আছে বলতে গেলে। যাই কোনার দিকটা দিয়ে বেরিয়ে যাই, এখানে লরি আছে অনেকটাই। এই টোলটা অনেক ফাস্ট, মানে আমরা দাঁড়াতেও হলো না, তার আগেই হয়ে গেল। দারুণ ওয়েদার আছে আজকে, দারুণ, মানে এত সুন্দর ওয়েদার বলার বাইরে। তো আমরা এসি বন্ধ করে দিয়ে বাইরের হাওয়াটা খেতে খেতে যাচ্ছি। তো অসাধারণ মানে এক্সপিরিয়েন্স, এত সুন্দর মানে ওয়েদার আমি আগে পাইনি। তবে আগে একবার এসেছিলাম, বৃষ্টি ছিল, খুবই বৃষ্টি ছিল। তবে এই বৃষ্টিটা যেন আগের থেকেও বেশি ভালো লাগছে। যাই হোক, সামনে মেঘ দেখাই যাচ্ছে, কত তাড়াতাড়ি ঢুকতে পারি এখন এটাই দেখার বিষয়। তো আলটিমেট আমরা এসে পৌঁছে গেছি নন্দকুমার। এখান থেকে আমরা একদম ঘুরবো, ঘুরে বাদিকে রাস্তাটা নেবো যেটা দীঘার দিকে যাচ্ছে। আর যেটা এই বাদিকে ঘুরে গেল সেটা হলো হলদিয়া চলে যাচ্ছে। তো আমরা তো হলদিয়া যাচ্ছি না আজকে, আমরা যাচ্ছি দীঘা। তো আস্তে আস্তে, আর এই বাসগুলো এত হর্ন মারে, এত হর্ন মারে দীঘা যাওয়ার বাসগুলো। তবে এদের হর্ন না শুনলে মনেও হয় না যে দীঘার রাস্তাতে আছি আমরা। শুরু হয়ে গেছে, অনেক অপেক্ষা করিয়েছে বৃষ্টিটা। তো আলটিমেট আমরা বৃষ্টিটা পেলাম নন্দকুমারের পরে। আমরা ঢুকছি এখন মাতঙ্গিনী ব্রিজ, মাতঙ্গিনী সেতু। তো নিচে একটা নদী আছে, এই নদীর নামটা আমার জানা নেই, জানা নেই বলাটা ভুল, জানা ছিল। যদি তোমরা কেউ জেনে থাকো কমেন্টে লিখতে পারো যে এই নদীটার নাম কি, ঠিক মাতঙ্গিনী সেতুর নিচে। তো এখন আমরা দাঁড়িয়েছি এসে দীঘা থেকে, এখনো দীঘা ঢুকিনি, এখনো 20-22 কিলোমিটার বাকি আছে। কাথি ঢুকিনি, কাথি ঢুকবো এবার। তো এখানে দাঁড়ালাম আমরা চা খেতে, তাই তো? তো তুমি কি চা খাবে না কেন? এখন আর পেটে গরম কিছু যাওয়াটা ঠিক হবে না, মানে এখন যদি পেটে গরম কিছু যায় তাহলে গরম জিনিস না, দরকার নেই এখন।
পরে তো আরেকজন দেখি, আরেকজন চা খাচ্ছে এখানে। কি খাওয়ার জন্য দাঁড়িয়েছে এখানে? এখানে দাঁড়িয়েছি চা খাবো বলে, চা বানানো হয়েছে। আচ্ছা, হ্যাঁ, একটু মাঝে মধ্যে না নিলে ঠিক হচ্ছে না। ঘুম পেয়ে যাচ্ছে নাকি? কি সুন্দর চা বানানো হচ্ছে। ইয়াং ছেলে, কি সুন্দর লড়ে গেছে। মিষ্টি বেশি দিয়ে বানিয়েছো তো? আমি একটু মিষ্টি বেশি খাই। তুমি খাবে একটা চা? খাও না, একটা খাও, না আমি চা খাবো। মিষ্টি ছাড়া। ভাই, ভালো লাগছে চাটা খেতে? ভালো বানিয়েছে? ভাই, আকাশে মেঘ, সেখানে চা বিন্দাস জমে গেছে। এখানে বসে বসে কি করছিস? ফোন ঘাটছি, আর কি করবো। আর তাহলে আমরা আগে তো হোটেলে ঢুকবো না নিশ্চয়ই? না, কারণ হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা, আর এখন বাজে মানে আমরা আলটিমেটলি 9:30টার মধ্যে পৌঁছেও যাবো। 10টাই ধরলাম। 10টা অনেক বেশি করে ফেলছি, 9:30টার মধ্যে পৌঁছাবো। I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. আমরা এখন বালিশাইয়ের মোড় থেকে বাদিক ঘুরে গেলাম, মানে আমরা যাব তাজপুর শঙ্করপুর হয়ে তারপর দীঘা। এখন আমরা সোজা গিয়ে ডান দিকে ঘুরবো, তাই তো? হ্যাঁ, ডান দিকে ঘুরবো, কারণ ওখানে আমরা মেরিন ড্রাইভের রাস্তাটা পাবো। और भी कर लूं मैं करी। ঠিক যেই কারণে মানুষ এখানে আসতে চায়, বারবার আসতে চায়, সেই জিনিসটা অবশেষে দেখা পাওয়া গেল। এবং আমরা এখন ধরবো মেরিন ড্রাইভের সব থেকে সুন্দর অংশটা। আজকে সমুদ্র প্রচন্ড উত্তাল। হয়তো আমরা লেট করে এসেছি বলেই হয়তো রেগে আছে আমাদের ওপরে, কারণ এত লেট তো কোনোদিনই করিনি, আজকে প্রথমবার এত লেট হলো। দেখতে বড্ডই ভালো লাগছে, যার জন্য আমরা এত আসি এখানে। দেখে একটা অদ্ভুত শান্তি, সারা রাস্তার জার্নি যেন এখানেই শেষ হয়ে যায়। ন্যায়কালী ব্রিজ, ন্যায়কালী ব্রিজ থেকে নেমে বাদিকে ঘুরলে আমাদের দীঘা চলে আসবো। আর ডান দিকে যেগুলো রয়েছে সেগুলো হলো ম্যানগ্রোভ আর কাজু বাগান। আর এই বাঁ হাতে সম্ভবত এদিকে হচ্ছে ন্যায়কালী মন্দির, তাই না? ওই তো ন্যায়কালী মন্দির বাঁ হাতে দেখা যাচ্ছে। এই হচ্ছে ন্যায়কালী মন্দির। এটা হলো ন্যায়কালী মন্দির। এইবার আমরা নেব বাঁ দিকের টার্নটা, তাই তো? দেখা যাচ্ছে মোহনা বাজার, আর এখান থেকে মোহনাটাও দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় কতটা আসবে জানি না। না আসাটাই স্বাভাবিক, অনেকটাই দূর, আসছে, অনেকটাই দূর। তবে আমরা আজকে না হলো কালকে যাব মোহনা বাজারে। এদিকে রাস্তায় আবার কাজ চলছে, এখানটা পুরো খুঁড়ে কাদা কাদা অবস্থা। বাবা রাস্তা স্লিপ কাটছে। আলটিমেট ঢুকলাম আমরা আজকে দীঘা। আমাদের ডান দিকে পড়েছে দীঘা, মানে দীঘার গেটটা, যেহেতু আমরা মেরিন ড্রাইভ ধরে এসেছি। আর আমরা চলে যাব এই বাঁদিকের রাস্তা ধরে সোজা দীঘা। আর দীঘা ঢুকেই গেছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখাবো আমরা কোথায় উঠলাম, কোন হোটেলে উঠলাম, আর বাকি আমাদের দীঘার যাবতীয় যা বৃত্তান্ত, কোথায় খাচ্ছি, কি খাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, সবটা। তো stay tuned, we will be right back. Bye bye.
you found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah.